খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ এই শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি আদর্শ এ আর কি না, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য। যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায়, এ পৃথিবীতে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাবো না। কারণ একমাত্র আদর্শ এ শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রাসূলুল্লাহকে। আল্লাহ পাক জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। এই একটাই মাত্র ঘোষণা আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হয়। হ্যাঁ, মাস্ট বি হবে। এর ভেতরে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চায় ওইগুলো তো আপনার জীবনে আগে থাকা লাগবে। এর প্রথম শব্দ কি বললেন? ইয়াসিন। ইয়া মানে হে, ইয়া মানে কি? হরফে নেদা। সিন মানে সাজ্জেদ। সাজ্জেদ মানে বাংলায় নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? উনি একমাত্র আদর্শ দুনিয়ার মানুষের। সুতরাং বাংলার মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন, আপনি ভুল পথে আছেন। আর এই একটা কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না, আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছে, যেন আশা করছে আপনি এটা নিয়ে ভাববেন। মরণের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলেছো? এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে, আমার নেতা, তোমার নেতা, অমুকের নাম দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেয়নি, ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে। আমরাও ধরা খেতে চাই, বলেন? এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয়, সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। ঠিক। এখন যদি বাড়িতে যে এই যে দেখে বসে আছে, এনে যদি বাড়িতে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে, ভালো লাগবে? বলে রাগ হবে? উনি যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবে আমার তো শিক্ষিত বউ, এটা ভদ্র ঘরের সন্তান, আমার গালি দেয় কেন? অবশ্যই এর জিনে ধরেছে। কিসে? জিন অথবা পরিতে ধরেছে, নাই তো আমার গালি দেওয়ার কথা না, স্বাভাবিক নেই। আপনি যদি কোরআনে কারিমের অথেন্টিক কথাটা শোনার পরে আপনার যদি বিশ্বাস দরবেশ বাবার মতো হইতো, তাহলে আপনাকে আমি বলতাম না। দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরে সমস্যা আছে, এই কারণেই তো দাড়ি কেটে ফেলেছে। আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমে, মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণে। যে লোকটা এই কথা বলতে পারে তার ঈমান বলে কিছু থাকার কথা। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। আর ওটা হাতে নিয়ে বলেছে এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তো অল্প সময় কথা বলবে গরমে, কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে। ইয়াসিন বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না। এ কথা দেওয়া যায় না? আলহামদুলিল্লাহ। শিশু সদন এতিমখানার নাম দিয়েছে। এতিম এ শব্দটার ব্যাখ্যা শুনছিলেন, এত গুরুত্বপূর্ণ বিষয় এটা। বিশ্ব নবী নিজে এতিম ছিলেন,
নবীজি জানিয়েছেন কেউ যদি এতিমের মাথায় হাত বলায় যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব হবে। এতিমের দায়িত্বে যারা থাকবে কিয়ামতে নবীর সাথে এভাবে পাশাপাশি জান্নাতে থাকতে পারবে। এ সুন্দর একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের আয়োজন। পলাশবাড়ি SM মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে, পলাশবাড়ি পৌরসভা গাইবান্ধা। সভাপতির দায়িত্বে আছেন আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মান্নান মন্ডল। এতিমদের যে দায়িত্বে তিনি আছেন, আল্লাহ যেন এতিমদের এই দায়িত্ব পালন করার কারণে জান্নাতে নবীর সাথে এভাবে পাশাপাশি ব্যবস্থা করে দেন। মাহফিলের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা সদর, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার, বিশেষ অতিথি মাওলানা নজরুল ইসলাম লেবু, মাওলানা জহুরুল হক সরকার, আরো অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে জনাব আবু বকর সিদ্দিক, অধ্যাপক গোলাম মোস্তফা, জনাব আবু তালেব সরকার মাস্টার, শহীদুল ইসলাম, মনিরুজ্জামান সহ নাম না জানা মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই আয়োজনে যারা সাড়া দিয়েছেন ইবাদত মনে করে, এটা কিন্তু এখন ইবাদত চলছে। যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি হয়। সুতরাং এই কষ্ট করে যারা এসেছেন শুনছেন ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর বড় বড় দয়ার কথা আমরা শুনেছি। সবচাইতে বড় দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য চারটা পেয়েছি। কয়টা বলেন বলেন? এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন এক নম্বরে মানুষের সবচাইতে বড় দয়া, কিন্তু এটা পেলে মানুষ বেজার হয়। আল্লাহর দয়া রহমত, অথচ মানুষ পেলে বেজার হয়। কথাটা কেমন হয়ে গেল না? নবীজি কেন বললেন? এবার মিলান তো। এক নম্বরে পৃথিবীর বড় দয়া রহমত, মানুষ যেটা পেলেই বেজার হয়ে যায় অধিকাংশ। তার এক নম্বরে কন্যা সন্তান। আমরা কি বেজার হব? আজ যারা জোজোর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে, যে ইসলামী আন্দোলন একামতে দিন যারা আছে, এরা যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের ঘর বন্দি করে রাখবে, এই জোজোর ভয়টা দেখানো হচ্ছে না? বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির, আমার মনে হয় কেউ যদি জিন্দা আল্লাহর ওলি দেখতে চায় ওই লোকটার যেন দেখে তাকায়। আমরা ওলি আল্লাহ খোঁজার জন্য সিলেটে যাই, সিলেটে যেখানে যাওয়া দরকার ওখানে যাই না। এক কথা বলে না কেন? জীবিত ওলি দেখতে হলে এখানে যাওয়া লাগবে, সিলেটের পাশে মৌলভীবাজার কুলাউড়ায়। এইটা গেলে মনে করবেন এটা একেবারে জিন্দা ওলি। উনি ঘোষণা দিয়েছে নারীদেরকে আজ যারা জুজুর ভয় দেখাচ্ছে, আমি গ্যারান্টি দিলাম যদি আল্লাহ আমাদেরকে জাতির খেদমতে কবুল করে, এই মেয়েরা পুরাটা উল্টিয়ে যাবে। তারা মনে করবে আমরা মায়ের কোলে আছি। ওনার কথার সাথে বাস্তবতার যেন আল্লাহ মিল করে দেন, বলেন আমিন। কন্যা সন্তান যাদের আছে আপনি বেজার হবেন না, কারণ কারো রিজিকের দায়িত্ব কারো হাতের উপরে, ঘাড়ের উপরে, মাথার উপরে আল্লাহ দেয়নি। যে আসতেছে দুনিয়ায় তার রিজিক সে নিজে করে নিয়ে আসতেছে। কথা বলেন না কেন? দায়িত্ব যতদিন আপনার উপরে আছে যেভাবে হোক আল্লাহ চালিয়ে নেবে। যেহেতু এটা নবীর কথা, যে এটা বড় রহমত, অথচ আমরা বেজার হয়ে যাই। আমার তো আল্লাহ 2টা মেয়ে অলরেডি দিয়েছে, এখন যদি আরো মেয়ে আসে আমার কোনো নারাজি নেই, আমি খুশি। দ্বিতীয় নম্বরে হাদিসের ব্যাখ্যা শুধু বলছে, নবীজি জানিয়েছেন যারা মেয়ের বাবা আছো, মেয়েটা যখন কোনো বাড়িতে আসে ফেরেশতা পর্যন্ত বাড়িতে নাজিল হয়ে যায়। কোন ছেলে আসলে ফেরেশতা নাজিল হয়, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। অথচ মেয়ে মানুষ আসলে ওই বাড়িতে আল্লাহ ফেরেশতা আগে পাঠায়। ফেরেশতারা আসার পরে মাথার উপরে হাত দেয়, ওই কন্যা সন্তানকে উদ্দেশ্য করে বলে এটা একটা দুর্বল দেহ, একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে।
এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে, এর পেছনে শ্রম দেবে, দিনের শিক্ষা দেবে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এই বড় দয়া, বড় রহমত আমরা যেন বেজার না হই কোনোদিন। মেয়ে হওয়া মানে স্ত্রীর উপরে রাগ না, আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে, কারণ ওটা তার স্ত্রী বানায়নি, বানিয়েছে কে? দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচাইতে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে, অথচ মানুষ বেজার হয়ে যায়, তার নাম মেহমান। নাম কি? এটার সাথে বাস্তবতার মিল আছে। যত ধনী মানুষ হোক, মেহমান আসলেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে, অথচ মেহমান যখন আসে নবীজি বলেন সে তার নিজের খোরাকি সাথে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন 3 নম্বরে বৃষ্টি, 4 নম্বরে আল্লাহর নবী বলেন রোগ ব্যাধি। রোগ ব্যাধি যার যত বেশি হবে, তার দুনিয়ার অপরাধগুলো আল্লাহর মাধ্যমে মাফ করিয়ে নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন তিরমিজি শরীফ, নবীজি বলেন 4টা বিষয়ে মানুষ আনন্দ পায়, 4টা বিষয়ে মানুষ খুশি হয়, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট এই 4টা। তার 1 নম্বরে নাম পেয়েছি যৌতুক। এদেশে নেই। সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেহেতু সংস্কার চলছে, আজ বাংলাদেশের সমাজগুলো থেকে যৌতুক নামে এই মানবতার মহা কৌতুক বিদায় করে সংস্কার করা লাগবে। এই জন্য যতগুলো সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এদেরকে বলছি এই 53টা বছর পার হয়ে গেল, আজ আপনারা যৌতুক মুক্ত করতে পারেননি। ইসলামের হাতে 5টা বছর তুলে দেন, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক বাংলাদেশ থেকে মানুষ ছাটিয়ে বিদায় করবে। গায়বান্ধা পাশে 2 নম্বরে পেয়েছি আল্লাহর কাছে ঘৃণিত মানুষের কাছে খুব আনন্দ লাগে, মজা লাগে, তার নাম গীবত। নাম কি? এটা করা যাবে না। আপনারা কথা বন্ধ না করলে তো আমি কথা ভুলে যাবো। কথা বন্ধ করেন। মানুষের আসলে চাপ খুব বেশি হয়ে গেছে। নবীজি বলেন 3 নম্বরে মিথ্যা বলা, 4 নম্বরে সুদ আর ঘুষ খাওয়া। এই 4টা বিষয় আল্লাহর কাছে ঘৃণিত, কিন্তু মানুষ খুব বেশি আনন্দ পায়, মজা পায়। আমরা যেন বিরত থাকতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী। কিয়ামতে যাকে সামনে তোলা হবে আর তার উম্মতদেরকে পেছনে তোলা হবে। এখন নবীর উম্মত আমরা হতে পেরেছি কিনা এটাকে নিজের কাছে জিজ্ঞাসা করি। আল্লাহর নবী জানিয়েছেন আমার উম্মত তো তারা সূরা আরাফের ভেতরে 2 জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন, উম্মতি মুহাম্মদী, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এই কথা যদি কেউ ঘোষণা দেয়, দাবি করে, সে যেন মানুষকে ন্যায় এবং ইনসাফের দিকে ডাক দেয়। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আমি রাজনৈতিক কোন এজেন্ডা নিয়ে আপনার কাছে কথা বলছি না। বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে, আপনার বিবেক কোন দিকে সায় দেয় আপনি নিজেই বলেন। 2 নম্বরে এটা যারা শুধু ডাক দিয়েই ক্ষান্ত না, এটা যারা কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, এই 2টা গুণ যাদের ভেতরে আছে এরা নবীর উম্মত বলে দাবিদার, উম্মত বলে দাবি করতে পারে। আল্লাহ আমাদেরকে যেন এই 2টায় গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। কোরআনে কারিমের বহুল আলোচিত একটা সূরা, সূরা মাআরিজ। কি নাম বললাম? এই মাআরিজ সূরা থেকে আমি কয়েকটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে। কোরআনে কারিমের আয়াতকে আমি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
জবান খুলে আগে একটু তেলাওয়াত করে না, আউযু বিল্লাহ।